আলাইকুম ভিউয়ার্স, জেনিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জেনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর আপনাদেরকে আরেকটা শুভেচ্ছা, জুম্মা মুবারকের শুভেচ্ছা। আজকে শুক্রবার আর 6 নভেম্বর। আমার বাসায় আজকে অনেক বড় সড়ো আয়োজন চলতেছে। আয়োজনটা হচ্ছে আজকে আপনাদের ভাইয়ার বার্থডে। আপনাদের গোপন ভাবে বললাম আজকে আপনাদের ভাইয়ার বার্থডে। সো আমরা এখনো কেউ উইশ করি নাই। তো রাত্রে ভাইয়া অবশ্য আপনাদের ভাইয়াকে উইশ করছে, আমরা কেউ উইশ করি নাই। আজকে বাসায় অনেক রান্না টান্না চলতেছে। তো চলেন দেখি আমাদের বাসায় আজকে কি চলতেছে। মহা আয়োজন। এই যে ভিউয়ার্স, এখন চলে আসলাম আম্মুর কাছে। আম্মু কিচেনে সেই মহা আয়োজন নিয়ে ব্যস্ত। আম্মুর কাছে শুনি আম্মু কি কি করতেছে আজকে, আর তার অনুভূতিটা কি বলো আমার দর্শকদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে আরেকটি সকাল শুরু করলাম নতুন করে। আজকে আমার বড় ছেলের জন্মদিন, আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। ওর জন্য হালকা পাতলা কিছু রান্নাবাড়ি করছি, যেহেতু এখনকার হালকা পাতলা বাড়ি বাড়ি কিছু যারা রান্না করে তারাই বোঝে রান্না করা কত কষ্ট। আজকে আমাদের রান্না হচ্ছে খাসির মাংস, খাসির মাটন না, খাসির মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ, তারপরে কাতল মাছ, তারপরে মাঞ্চুরিয়ান, ভেজিটেবল পোলাও, তারপরে মিষ্টান্ন ডেজার্ট কিছু একটা থাকবে। ও আজকে আরেকটি স্পেশাল জিনিস আছে, সেটা নিশ্চয়ই আমার জন্য, সেটা হলো চাউলের রুটি। ও এই তো শুনতে পারলেন, সেটা জেনির কাছ থেকে। এটা হলো জেনির স্পেশাল পছন্দের জিনিস। আর এই যে আপনাদের ভাইয়া চলে আসছে, কথা বলেন ভাইয়াদের সাথে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকেও ভালো রাখছে। সবাইকে জুম্মা মুবারক। তো আজকে খুব সুন্দর করে আয়োজন চলতেছে। কিসের আয়োজন আমি এখন বলতে পারছি না, খাইতে হবে খালি এতটুকু জানি। এখানে হচ্ছে মাটন, আর ওখানে এটা কি হবে? এটা দেশি মুরগি রান্না হবে, আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝোল মতো করবো। অতি এক্সাইটমেন্টে মানুষ পাগল হয়ে যায়। আর আপনাদের জেনি আপু চলে আসছে। হাতে কি? জেনি আপু হাতে কি বলবো না, দেখা যায়। সবই জেনির পছন্দের জিনিস। হ্যাঁ, জেনি আপু জিলাপিটা খুব বেশি পছন্দ করে। আমি এখন নিয়ে আসলাম নামাজ পড়তে গিয়ে। আমি খাওয়ার জন্য আনি নাই। তো জিলাপি দিয়ে কালকে রাত্রে কোক দিয়ে হ্যাপি বার্থডে পাইছো? গতকালকে রাত্রে আমি 1 লিটার একটা কোকের বোতল নিয়ে আসছি। ওটা অর্ধেক খাওয়া হয়েছে, বাকি অর্ধেক দিয়ে আমার ছোট ভাই আমার উইশ করে। এই হচ্ছে আমার। একবার নিতে হয় না। এটা হলো এক্সপেরিয়েন্স, নতুন নতুন ফিলিংস কিরকম বলো? ইয়ামি, নতুন একটা নতুন ফিলিংস ইয়ামি। নতুন একটা ফিলিংস ছিল। ভিউয়ার্স, আমাদের বাসায় একটা উল্টা রেওয়াজ আছে। উল্টা না, মানে সেটা হয় আসলে যার বার্থডে সে তো গিফট পাই। সবসময় ওর বার্থডেতে আম্মুকে কিছু না কিছু গিফট দেয় ও। উল্টা মানে এই জিনিসটা ওর একটা খুবই। তো এবার লকডাউনের জন্য কিছু দিতে পারে নাই, মহামারীর কারণে। করোনা ডিস্টার্ব করেছিল, এবার করোনা ডিস্টার্ব করছে, এই জন্য ওটা পাওনা থাকলো, হ্যাঁ, নেক্সট ডাবল দিবা। দুই পক্ষতে পাওনা থাকলো। তো এবার তো কিছু দিতে পারেনি, এই জন্য আপনাদের সামনে একটু মিষ্টি মুখ করে দিল, তাই তো? সেটাই, আপনারা সাক্ষী। তারপরেও জিলাপির প্যাস আপনারা বুঝে নেন এবার। তুমি কি নাও দর্শক দেখেন কিভাবে পুরোটা নিয়ে নিছে।
ছোট ভাই খাওয়া কারে খাওয়াবো? আমার হাত থেকে থাপা দিয়ে পুরোটা নিয়ে গেছে গা। আর আছে না দর্শক চলেন এবার দেখি আমাদের ছোট সাহেব কোথায় কি করে। ভাই তুই প্লিজ হ্যাপি বার্থডে। আই যে বাবু দুজনকে হ্যাপি বার্থডে করে এলাম। আমাদের খাসির মাংসটা অলরেডি হয়ে গেছে, এখন এটা চেক করতেছি। আর আম্মু মুরগিটা কি করতেছে কি বলো? মুরগিটাতে হলো ভাজা মশলা দিচ্ছি। ভাজা হ্যাঁ, নিজের তৈরি করা জিরা, গরম মশলা, দারুচিনি, বড় এলাচ দিয়ে একটা নিজে মশলা তৈরি করা। তো মশলাটা আমি মুরগিতে দিয়ে দিলাম। অলরেডি মুরগিটাও আমার হয়ে আসছে। দেশি মুরগি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, শীতের দিনে দেশি মুরগি একটু ঝোলটা ভালো লাগে। সাথে আবার চালের রুটি। হ্যাঁ, চাউলের রুটির জন্য একটু ঝোল বেশি প্রয়োজন পড়ে। আর আমাদের মাটনটাও হয়ে গেছে, এটাও চেক করছে। ভিউয়ার্স, চাউলের রুটির তো কেবল কামিং হলো, আর একটু শীত পড়ো, দেখেন কেমনে চাউলের রুটি খাইতে হয়। অবশ্যই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ই হয়েছে, দেখে যদি আপনাদের মুখে পানি না আসে তাহলে কেমনে হবে? শীত হয়েছে। একটু ঠান্ডা হোক, মাংসটা গরম হবে। তাহলে ঢাকনাটা একটু দিয়ে রাখো। আমরা এখন চলে আসলাম মাঞ্চুরিয়ানটা রেডি করতে। মাঞ্চুরিয়ানের জন্য মাংসটাকে আমি এখন ম্যারিনেট করব। এখানে আমি উইংসের পিস নিয়েছি। গতবার নিশ্চয়ই আমার ভিডিওটা আপনারা দেখেছেন, চাইলে আবার দেখে আসতে পারেন। লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হ্যাঁ, মাঞ্চুরিয়ানটা সবাই খেয়ে খুবই মানে সবার নামে ঈদের হ্যাঁ, তুমি বলো, তোমারও তো ভালো লাগেছে মা। একদম তোমাকে বলতে বলেছি। মাঞ্চুরিয়ান খেয়ে সবার মন চুরি হয়ে গেছে, এবার সবাই আবার রিকোয়েস্ট করেছে খাওয়ার জন্য, যার কারণে আবার করা হচ্ছে। আমার মাঞ্চুরিয়ানটা খেয়ে আম্মা একটা মিটিং এ যায়, সেখানেও মাঞ্চুরিয়ান খেলো। পাইছে, এগুলো মাঞ্চুরিয়ান পাইছে, কিন্তু বাটারটার মতো হয় নাই। তা আমি দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, অল্প একটু দিয়েছি সামান্য, আর দিয়ে নিলাম লবণ। আর এখন দিয়ে নিব পাপরিকাটা। পাপরিকাটা ব্যালেন্স করে দিবেন, যেহেতু একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে নিলাম সুগার। এখন দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি। এখন দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। তারপর দেবো আন্ডা। আমি এখন এখানে হচ্ছে কাতল মাছের ঝাল একটা কারি করতেছি, যেটা পোলাওর সাথে, সাদা ভাতের সাথে খাওয়া যায়, যেটার সাথে। তো আজকে আমার বাসায় পোলাও হচ্ছে, তো এটা করা যায়, এটা খাওয়া যাবে সেটার সাথে। কি দিলে এবার একটু বলো, কি কি দিয়ে কি করলাম? এটাতে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, আর লবণ, আর রাঁধুনি মাছের মশলাটা দিয়েছি। অ্যান্ড এখন এটা টমেটো দিলাম। টমেটোটা দিয়েই আমি মাছগুলো দিয়ে দিব। এটা খুব একটা ঝোল হবে না, জাস্ট এই মশলাটাই এটা গায়ে গায়ে মাখতে হবে। আর এখানে আমি দুধ সেমাই বসাচ্ছি। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি এবং দুধে গুঁড়া দুধ মিলিয়েছি আর কনডেন্স মিল্ক দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করব। আর আমি এখানে এই যে সেমাইটা ঘি দিয়ে ভেজে নিয়েছি, এই যে সেমাই দিয়ে ভেজে এরকম ব্রাউন কালারটা চলে আসছে। এই রেসিপিটা আমার নানির শেখানো। এখন আমি এটাতে সামান্য পরিমাণে পানি দিব, সামান্য,
গরম পানি যাচ্ছে সামান্য পরিমাণে। আর এই পানিটা দিয়ে আমি এটাতে অফ ক্যামেরা, তখন আপনাদের ভাইয়া ক্যামেরাটা অফ করে ফেলছিল, একটু জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে, কালা জিরার গুঁড়াটা। ভিউয়ার্স, আমার মাছের যে সবজিটা ফ্রাইটা হয়ে গেছে, এখন এটা নামাতে হবে। ভিউয়ার্স, আমি দুধে এলাচ, তেজপাতা, দারুচিনি, লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি এবং অপেক্ষা করতে হবে এটা বলক আসা পর্যন্ত। মশলাগুলো দিয়ে লবণ দিয়ে যখন একটা দুধে জাল হচ্ছে, এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, অনেক সুন্দর। তো এটা বরফ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকি আমরা। আর এখানে আমি চাইনিজ ভেজিটেবল করব, খুব সামান্য অল্প কিছু পরিমাণ দিয়ে। তো চাইনিজ ভেজিটেবলের জন্য পেঁপেটা বসাইছি এখানে। তো এটা হতে থাক। কি হচ্ছে? এটা হচ্ছে তোমার ভেজিটেবলটা হবে। ভেজিটেবল আমার সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু তেলের উপর দিয়ে নাড়াচাড়া করবো। তেলের উপরে পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজগুলো এরকম কিউব করে কেটে নেওয়া হয়েছে। এখন আমি এটাতে একটু কাঁচামরিচ দিচ্ছি। এখন ঝিঙেগুলো দিয়ে দিব। আমি প্রথমে আমার লবণের চামচের 1 চামচ লবণ দিলাম। এখন আমার আর সব ভেজিটেবলগুলো আমি এটার ভিতরে অ্যাড করলাম। আমি ফুলকপি, গাজর, পেঁপে, ঝিঙা সব কিছু আমার এর ভিতরে দেওয়া কমপ্লিট। এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া করব। এখন আমি এটাতে গরম পানি ব্যবহার করছি। আমি আগেই বলে নিয়েছি আমি কিন্তু সব রান্নাতে গরম পানি ব্যবহার করি। তো এটাতে তাই করেছি। ভিউয়ার্স, আমি এখন এটাতে সয়া সস ইউজ করতেছি। আমি সয়া সসটা ইউজ করছি। এটা এখন টমেটো সস দিচ্ছি সামান্য পরিমাণে। কি হয়েছে মামা? ব্যথা পেয়েছো? ঠিক হলো মামা, ঠিক হলো। কিভাবে ব্যথা পেলো? ওই যে বারান্দার বেরোতে দেখতে আহা রে, এখন কি অবস্থা মামা? পরিস্থিতি ভালো না, পরিস্থিতি ভালো না। ও আমার পা ধরে না মামা, ও পা ধরে দেখাচ্ছে কোন জায়গাটা ব্যথা পেয়েছে। পায়ে ব্যথা পেয়েছে ওই বারান্দা থেকে আসার সময়। কোথায় ব্যথা মামা? দেখি কোন জায়গাটায় ব্যথা, দেখাও তো পায়ে। দেখি। ওহো, ফু দিয়ে দাও, ফু। বিছানায় বসো, চলো আসো আসো। তুমি আমাকে বেবি শার্ক দেখাবে না মামা? বেবি শার্ক। মামা ইউটিউবে কার্টুন দেখছিল। বসো এখন, বসো 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 বসো। আহা আহা, ব্যথা পেয়েছো মামা? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ও আদর 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 দিয়ে দিয়েছি মামা, আর ব্যথা করবে না। এই তালি দাও, তালি দাও। কি ইউটিউব ছেড়ে দিব? ইয়েস, ব্যথা চলে গেছে, বলো ইয়েস ইয়েস, বলো ইয়েস। আবার তালি দাও, ইয়েস, ব্যথা চলে গিয়েছে। এটা কি কালার মামা? আমাকে কান জ্বলছে।
এটা রেড বলো, আনি রেড। এটা কি ব্লু? বার্থডে ভাইয়া। ব্লু। তারপর এটা কি? অরেঞ্জ। অরেঞ্জ। আর আর এটা কি? হোয়াইট। ফ্রিজ এটা কি কালার? হোয়াইট। হ্যাঁ হোয়াইট কালার দেখাও তো, এখানে আসো। ব্লু, হ্যাঁ আমার শার্ট ব্লু। হ্যাঁ আর দেখো, ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক। তুমি পিঙ্ক পরে আছো। ব্ল্যাক পিঙ্ক। মেসি। মেসি মেসি। এখানে কি হচ্ছে? এখানে এখানে গেমিং চলছে, রেড ডেড রেডেমশন 2। গেমসটা কিরকম, কেমন লাগলো তোমার ভাই? বলো কেমন লাগলো? খুবই মচৎকার নয় গেমস? মচৎকার, চমৎকার না? এটা গেম প্লে ইনশাআল্লাহ আলামিন বের করবে, ইনশাআল্লাহ। আপনারা সবাই দেখবেন। পাশাপাশি গেমিং চ্যানেলও আসতেছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আমি এখানে উইংসগুলো হচ্ছে মাঞ্চুরিয়ান করার জন্য প্রথম পর্যায়ে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে আবার সেকেন্ড পর্যায়ে আবার ভাজতে হবে। আর দ্বিতীয়বার ভাজার একটাই কারণ হচ্ছে মাঞ্চুরিয়ান দ্বিতীয়বার ভাজার কারণে জিনিসটা খুব সুন্দর একটা ভালো গ্রেভি এবং পিঙ্কটা ভালো হয়, একটা ঘনত্ব আসে। আর আমি এখানে পাস্তা করবো, সেজন্য চুলায় পাস্তা সেদ্ধ দিয়েছি। এখন এগুলো সেদ্ধ পুরোটা হয়নি। এখন পাস্তা রান্না হচ্ছে, পাস্তার প্রসেসিং চলছে, ভাইয়া রান্না করছে, আমরা দেখতে থাকবো কি কি অ্যাড হচ্ছে এটাতে। এখন কি দেওয়া হবে এটাতে? এখন সসেস, আচ্ছা, বিভিন্ন রকমের সস আমরা একটু মাখা ঝাঁকা করে। এটা হচ্ছে আমাদের সয়া সস। খুবই সুস্বাদু খাবার রান্না চলছে এখানে। এরপর এখন আমরা দিব বারবিকিউ বারবিকিউ সসটা দিব, স্লাইড, এটাও পরিমাণ মতো দেওয়া হচ্ছে। তারপরে হট এন্ড সাওয়ার সস, আচ্ছা, তারপরে হচ্ছে চিলি সস। চিলি সস দেওয়া হচ্ছে এখন। তাহলে আমরা 4 রকমের সস দিয়ে দিলাম, এই তো? ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হবে মাখামাখি। এখন আরেকটা সস যাবে একটু পরে। ওটা নরমাল টমেটো সস যেটা। হ্যাঁ হ্যাঁ। টিডিং ডিং টিডিং টিডিং ডিং টিডিং। ভাইয়া গেঞ্জি বলো না, কিন্তু আমরা ফ্রেমে আনতে পারছি না। এজন্যই তো করতেছি। আচ্ছা, টিডিং ডিং টিডিং টিডিং আল্লাহ লাভ দেয়, তুমি এডিট করে সাজিয়ে দিচ্ছ। টিডিং ডিং টিডিং টিডিং। বুঝতে হবে। সুন্দরভাবে এখন মিক্স করা হবে, মশলাগুলোর সাথে সাথে মাখিয়ে ফেলা হবে। আমরা এখন সবাই পাস্তা খাচ্ছি। জোসেফ ভাইয়া অনেক কষ্ট করে আমাদের জন্য সুস্বাদুকর পাস্তা রান্না করেছে, ভাইয়াকে খুবই ধন্যবাদ। ভাইয়ার আজকে জন্মদিন, আমরা সবাই খাচ্ছি। এখানে আলামিন ভাইয়া, দাদাই, জোসেফ ভাইয়া, এবং এই যে ক্যামেরাতে, ক্যামেরার পিছনে আয়নাতে দেখা যাচ্ছে আমি। क्या 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 बोला ये? इधर आ, तू इधर आ और तेरे को उठा के लेके जाएगी और 150-200 साल के लिए अंदर डाल देगी। আলহামদুলিল্লাহ, পাস্তাটা খুবই মজা হয়েছে। দাদাই বলো কি বলবে, কেমন হয়েছে পাস্তাটা? অনেকদিন পর খাচ্ছি, মজাই লাগছে। আলামিন ভাইয়া মজা হয়েছে। জোসেফ ভাইয়া খুবই কষ্ট করে বানালে আজকে, অনেক এফোর্ট ছিল। বলো মা, মা এখানে আসো। আসো পাপা, আব্বু আসো। বলি কেমন লাগছে ভাইয়া বলো পাস্তাটা খেয়ে? আমি নিজেও কল্পনা করি যে এত ভালো এত ভালো হবে, টেস্ট পারফেক্ট, কালার সবকিছুই খুবই সুন্দর হয়েছে, তাই না? তাহলে আমরা খেতে খেতে কথা বলি। শিওর। আমাদের মামা খুবই সুন্দর করে সেজেছে, তাই না মামা? মামা এখন খেলা করছে। কি করছে আমাদের মামা? দুষ্টুমি করছে, তাই না মামা? মামা মামা বসে বসে কার্টুন দেখছে আর খেলা করছে, তাই না? এখানে তাকাও মামা, এখানে তাকাও।
মামা অনেক দুষ্টুমিতে মগ্ন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইয়ানো চলি আইছি আপনাকে জানিয়ে পাইতা করবো, ইসা মাছ রান্না বুঝছেননি? ये आपका नौकर बड़ा बदतमीज है, ऐसा कहो मेरा मुंह ना लगे। হাতে ইচ্ছা মাছ রানবো কই? চুলার মধ্যে একখান কড়াই দিছে, কড়াইয়ের মধ্যে কি দিছেন? পেঁয়াজ নি কোনো? পেঁয়াজ আর তেজপাতা। আমি এখন পেঁয়াজটা কষায় নেব চিংড়ি মাছের জন্য। তো কষানোর এটাতে আদা বাটা, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। সামান্য একটু আমি মাছের মশলা দিয়েছি। এখন আমি এটাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো কষানোর পরে আমি শুধু চিংড়ি মাছগুলো এখানে কষানোর জন্য দিয়েছি। চিংড়ি মাছটা ফুলডান সেদ্ধ হয়েই এসে, তো যেহেতু সেদ্ধ করতে সময় লাগে না, আমি এটাকে দুধ দিয়ে দিলাম। এখন আমি এটাতে সামান্য পরিমাণে চিনি অ্যাড করব, সুগার অ্যাড করবো। সাদা গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়াটা। আমি এটা অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দেওয়ার আগে এটা সামান্য ঘি দিব। ঘিটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিয়েছি। এখন ঘিটা দিয়ে আমি আর নাড়াচাড়া করবো না, আমি এভাবেই ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য, আর কিছুক্ষণ দমে থাকবে। আর এখন আমরা এটা সার্ভ করব। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আপনাদের ভাইয়া সার্ভ করতেছে। ভিউয়ার্স, এখন আমি মাঞ্চুরিয়ানটা বসিয়ে দিয়েছি। মাঞ্চুরিয়ানের জন্য আমি এখানে সাদা তেলের উপরে পেঁয়াজ, কিউব করে পেঁয়াজ দিয়েছি। আর সরি টু সে, আজকে আমি ক্যাপসিকাম কোথাও থেকে পাইনি, সো এই জন্য ক্যাপসিকাম দিতে পারবো না। আমি স্বপ্ন থেকে আমার জন্য আজকে বাজার করা হয়েছে, তো স্বপ্নের বাজারে ক্যাপসিকাম ছিল না। ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, মানে ভুল সংশোধনী বিষয়, সেটা হচ্ছে যে আমরা স্বপ্নে না, ঠিক স্বপ্নে যখন শপিং করি তখন আমাদের খেয়াল ছিল না, বাট বাইরে কোথাও খুঁজে আমরা পাইনি। যখন মনে পড়ছে তখন আমরা খুঁজে পাইনি, তো সেই জন্য আজকে আমরা ক্যাপসিকাম ইউজ করতে পারতেছি না। অ্যান্ড প্লিজ কেউ কিছু মনে করবেন না। সরি। আর স্পেশালি হচ্ছে যে আমরা যে স্বপ্নে শপিং করি, সেই স্বপ্নের ম্যানেজার সাহেব, আপনি আপনার কাছে রিকোয়েস্ট, আপনি ভুল বুঝবেন না, আমাদের মনে ছিল না আসলে। আমি এখানে কিছু সস দিয়েছিলাম, সয়া সস দিয়েছি, চিলি সস দিয়েছি, আর বারবিকিউ সসটা দিয়েছি। দিয়ে এখন আমি উইংসগুলো ভালোভাবে উলট পালট করে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, তোমার বাপ শেফ কোনোদিন চাটে খায় দেখে না? ধনে পাতা লাগবে, এবার 4 টাকা 1 কেজি ধনে পাতার মধ্যে একটা ডিম। ইতালিয়ান রান্না। ও ইটালিয়ান, আমি আবার থাইল্যান্ড বানাতে। ভিউয়ার্স, চলেন যাই দেখি আলাম রোজামনির মামার কি করে। পাপা
ভিউয়ার্স, রোজামনির এক মামা ঘুমায় গেছে, আনিন মামা কাইট খাইছে, খায়া দেয়া পেটটা ফুলায় একদম পুরা 9 মাসে প্রেগনেন্ট হয়ে ঘুমায় গেছে। হ্যাঁ মামা, এটা কিন্তু মামা চলে গেছে মামা, এটা কিন্তু মিস নাই বুঝেন। কালকার ভিডিওতে দেখবেন আপনি আনতে করে ঘুমাইতেছেন বুঝছেন। ভিউয়ার্স দেখছেন আপনাদের রোজা মামুনির মেয়েও শান্তি নেই রে ভাই, প্রাইভেসির মানে কি ভাই, কি বললেন ভাই, বললেন কি ভাই? না আপনার বাসর ঘরেও আমি থাকবো, এটা আপনি নিশ্চিন্তে থাকেন। ঘুমের মধ্যে মনে হচ্ছিল কেউ এসে আমার মাথা লাগছে। আল্লাহর রাস্তে ভাই, ক্যামেরাটা চাপাও ভাই। আচ্ছা, আমি কি তোমার কিছু করছি? ক্যামেরা দিচ্ছে তোমার দিকে, তুমি ঘুমাও। মাহি, আমি কি ওরা টাচ করছি? নো টাচ। আমি ওরা ডাকিছি? নো টাকা ডাকি। আমি ওর কিছু করছি? নো কিছু করা করি। তাইলে ওর ক্যামেরা থাকতে সমস্যা কি? আনিন, আনিন, তোর একটা চ্যালেঞ্জ দিই, তুই এখন ক্যামেরাটা এই অবস্থা নিয়ে বাথরুমে ঢুকবি পারবি? যে মন চাইছে থাকতে তুই ঢুকবি পারবি? ভিউয়ার্স, মা রান্না করতে করতে হাঁপায় গেছে। এটা হচ্ছে পোলাও, প্লেন পোলাও। কি কি দেওয়া হয়েছে মা? পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, দারুচিনি, এলাচি, চাল, পানি, ঘি। ঘি দিয়ে চাউল ভেজে নিয়েছি। এই তো এখন একটু গুঁড়ো দুধ দিব। দুধটা দিলে সুন্দর একটা স্মেল এবং খেতেও খুব সুস্বাদু লাগে। দর্শক কিন্তু খুব হাঁপাই গেছি, প্রচুর গরম লাগছে। আমাদের আটাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আটাটা আমি নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে আটাটা আমরা মেখে নিব। অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না। হাত দেওয়া গেলে দেখানো যাবে যে আটাটা কত সুন্দর আমাদের সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর আটাটা হাতের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমাদের এই যে রুটি বেলাবেলি শুরু হয়ে গেছে। আম্মু এটা সুতা দিয়ে কাটলো। সময়ের জন্য আপনাদের দেখাতে পারলাম না। আমাদের আজকে রান্না টান্না সবকিছু সারতে অনেক রাত হয়ে গেছে। আর এই যে এখানে রুটি বেলে বেলে রাখতেছে। কেটে গেছে, প্রথমটা তো ভাঙি নাই, এভাবে দেরি হয়ে গেছে। আর ভিউয়ার্স, একটা জিনিস দেখেন, দুর্লভ জিনিস, আম্মু পাটাতে রুটি বেলতেছে। আম্মু চাউলের রুটিটা পাটাতেই বেলে। পাটাতে রুটি বেললে চাউলের রুটিটা খুব তাড়াতাড়ি বেলা যায় এবং রুটিটা ভালো হয়। আমাদের তো ঢাকাতে সেই কাঠের যে ফিরাটা ওইটা ভালো হয় না, ওটা কেমন পাতলা নড়তে থাকে। এই জন্য চাউলের রুটি ওইটার উপরে সুন্দরভাবে বেলা যায় না। আর দেশ গ্রামে যারা থাকে তারা তো জানে এটা ভারী থাকে। যেটা চাউলের রুটি অ্যাকচুয়ালি বানায় তার বেলনটা এবং ফিরাটা অন্যরকম থাকে। এই জন্য আমি বিকল্প পদ্ধতিতে পাটাতেই রুটিটা বানাই। ছোটবেলা থেকে? ছোটবেলা আর কি, ছোটবেলায় কি কাজ করতাম না, মানে আর কি বিয়ের পরে যখন তোমার বাবা রুটি খেত তখন থেকে এটা আমার নিজের ব্যক্তিত্ব চিন্তাতে বের করছে নিজেই। তো 15 বছরে বিয়ে হয়েছে।
বাল্য বিবাহ। তাহলে আপু এখন কি বানাচ্ছো? চালের রুটি, আটার রুটি, বাটার বোন? চালের রুটি। এটা আমার আটা রুটি পাঠার গোস্ত। তোমার ভালো লাগে? চালের রুটি হ্যাঁ ভালো লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু আটার রুটিটাই প্রেফার করি আমি। এটা একটু দেরি হলে শক্ত হয়ে যায় না, না, পাপড় হয়ে যায়। পাপড় হয়ে যায়। হ্যাঁ এটা একটু আর এটার আমি পুরো মানে এটা হচ্ছে দিবানা। ক্রেজি ফ্যান। আমার যদি বলো যে একদিকে আটা রুটি একদিকে আমি কোনটা চাই, সে আটা রুটি চাই নিয়ে যাবো। আটার রুটি না, চালের পুরা রুটি। পুরা চালের গুঁড়া দিয়ে ভরে গিয়েছে। হ্যাঁ, চালের রুটিটা ভাজতে গেলে অনেক হয়ে যায়। কি হবে? তাই তো ভাইয়া? আমরা এখন কেক কাটবো। জোসেফ ভাইয়ার জন্মদিনের কেক, হোমমেড কেক, বাসায় বানানো হয়েছিল কেকটা। ভিউয়ার্স, আপনাদের কাছে একটা জিনিস এনশিওর করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কেকটা কিন্তু আমাদের বাসায় বানানো হয়। কেকটা হচ্ছে মাহি আর আনিন, বিদেশ থেকে। ওদের বাসা থেকে আন্টি পাঠাইছে আমাদের জন্য। তোমার জন্য পাঠিয়েছে, ওই তো, আমার জন্য। আন্টিকে ধন্যবাদ জানাও। আন্টি আমাদের জন্য এই কেকটা করে পাঠাইছে আমার বার্থডে উপলক্ষে গিফট। তো আন্টিকে অনেক অনেক ধন্যবাদ। আন্টি এভাবে করে দৌড়ে নিয়ে আসছি ভাই, দুইটা লাইট আমার জন্য। দুইটা লাইট আমার জন্য। আসলে হচ্ছে কি, আন্টির কাছে অনেক অনেক ধন্যবাদ। আন্টি, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি একদিন অবশ্যই আমাদের সাথে এসে। আন্টি নির্বাচনে দাঁড়ায় কাটো তুমি। কি খারাপ ঠিক দেখছো? আছে। আর হ্যাঁ, এটা সত্যি যে এটা দৌড়তে গিয়ে বাসা থেকে নিয়ে আসছে আমাদের আনিন ভাই। এটা মাহিরে বলো আনতো। সেটাই। কিন্তু আনিন ও ভাই। আনিন কিন্তু মাহির একটা ঝাড়ি মেরে গেছে, তোরে কি কমু। মোমবাতি মোমবাতি লাগবে না। আবার মোমবাতি। এত বড় মানুষ আমার মোমবাতি অফ করে দিবে? পাপা আসো, তুমি বাবা আমার কাছে আসো। আচ্ছা এটা নাও। মামা ভাইয়া একটা কাজ করো, চুলা বন্ধ করে দিয়ে আসো, তাহলে মোমবাতির কাজ হয়ে যাবে। জোসেফ ভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ। ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও। আমাদের বাচ্চাটার জন্মদিন। নাও। মামা দেখো আগে থেকে বুকিং চলছে। এই যে, পাপা হিমাবারি ওটা হ্যাপি বার্থডে বলা হয়েছে না? ও জেমসগুলো খাবে। মামা দেখো কত তাড়াতাড়ি। তাড়াতাড়ি মামা, তাড়াতাড়ি কেউ এসে পড়বে মামা, তাড়াতাড়ি। নাই। জি ভাইয়া, দেখছি। ভিডিও দোয়া করো। এবার হচ্ছে আমি গরিব মানুষ, কাজের বুয়া মানুষ। হাই আলি। আপু 2 লাইন বলেছে ভাই, আরেক লাইন এক লাড্ডু বানাবে তোমার। কাজ শেষ। এখন আর নাই, তুমি এখন খামচে এটাকে লাড্ডু বানাবে। না দোয়া চাও। চলটা উঠিয়ে ফেলে। ওরে হাসি। এবার ঘুরাও, মানে ক্যামেরা তুমি ধরো। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আমি একটা দিচ্ছি। এই যে এদিকে সবাই দেখো, নজর রাখো। ভাগ্য ভালো হয়েছে যে এটা ক্রিম না। আল্লাহ আলামিন ভাইয়ের জন্মদিনে আমার একটা গেঞ্জি নষ্ট হয়েছিল ভাই। এবার তুমি নাও, আলাদা দিও। মামাকে খাওয়ালে না? তোমার মামা আমার আগে উদ্যোগ নিয়েছে। দিচ্ছে। আল্লাহ। এই ভিডিওটা মামার এক্সপ্রেশনটা দিও ভাই। মামাগন ওয়াইল্ড। ওর এক পিস কেক কাটে ওর হাতে দিয়ে দাও। কালো কিচমিচ গুলো ওকে দিয়ে দাও, এটাই জেম। খাও, তুমি খাও মামা।
আন্টি কেকটা অনেক মজা হয়েছে আন্টি, খুবই টেস্ট। আসলে অনেক টেস্ট হয়েছে। থ্যাংক ইউ ও এখন সবাই খাওয়াবে, বুঝছো? মামা। এই যে দেখছো সবাইকে খাওয়াবো। এটার কালার নাই ভাই, এটা খাবেন না একটু দেখ তো, রান্না হলে আমার কাছে দিয়ে তো। থ্যাংক ইউ। बाकी सब हरामी इवन भी बाकी सब हरामी আনিনকে দিয়ে না আপু। কেকটা আসলে অনেক মজা হয়েছে। এই আমরা বানাইলে এরকম হয় না। তো বাসা ওভেন আছে? না, চুলা দিয়ে একটা ওভেন আর কি আছে, যে কোথা থেকে গ্যাস ওভেন। গ্যাস ওভেন বক্স, হ্যাঁ বক্স সিস্টেম। সেটা কিরকম? চুলার উপর একটা চারকোনার বক্স থাকে, বক্সটাতে ভিতরে না ওইভাবে ফাঁকা দেওয়া আছে যে মানে বাতাসটা বের হয়ে ওইভাবে বেক হয়ে যাবে। নিজেদের কি এটা তো ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এটা হলো তোমার যে মনে নেই মনে নেই। কেকটা কিন্তু অনেক মজা হয়েছে আন্টি। কি করতেছো তুমি মামা? নাই, ওর জেমসে কম পড়ে গেছে। আমরা এখন রাতের খাবারে এসে পড়েছি। রাতে চালের রুটি, একটু আগে যেগুলো দেখলেন, চালের রুটির সাথে মুরগির মাংস, ডিমের তরকারি, আর সাথে আছে এরা রান্নাগুলো ভেজিটেবল, দেখাচ্ছে, আপু যে এত কষ্ট করে করছে সেটা দেখেন। আর এখানে আছে মাছ, তারপর আছে মাঞ্চুরিয়ান চিকেন, আর এখানে আছে খাসির মাংস, আর চিংড়ি মাছের তরকারি। আর ওইখানে আছে আলামিন, এখানে আছে আলামিন, এখানে আছে আনিন, এখানে আছে আপু, আর আমি। আপু। আর কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। এখানে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এই গ্লাস গোলাপি কালারের একটা গ্লাস ছিল। মামা করলো কি, আসলো এসে রোজা মামা দুইটা গ্লাস ধরে আছাড় মারলো, একটা ভেঙে গেল, আর একটা নীল গ্লাসটার আল্লাহ হায়াত দিয়েছে, সেটা এখনো দেখতে পাচ্ছেন আছে। একটু আগে ভেঙে ফেলেছে। আপুর ফেভারিট একটা গ্লাস ছিল, আলামিন বার্থডেতে গিফট করেছিল আলামিন। এখন আমরা এখনো দৌড়াদৌড়ি করছি। ভাইয়া আবার কি নিয়ে আসলে, ভাইয়া লেবু কেটে নিয়ে আসছে আমাদের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ার নাম্বারটা দিয়ে দিও, সবাই সালামে বিকাশ করবে। পোলাও আছে সাথে, রুটি শেষ করে আমরা পোলাও যাবো। 0165204 এটা কি? আপনাদের সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভিডিওটা লাইক করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে এরকম বা এর চেয়েও আরো মজার ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। আর এই যে সবাই আছে, জেনি ফ্যামিলির জেনি আপু আছে, আলামিন মামা। অনেকেই দেখা যাচ্ছে যে ভিডিও সিন করছে, ভিডিও দেখছে, কিন্তু রেগুলার তারা সাবস্ক্রাইবার না। তাই আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে যেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে, এবং পাশে থেকে শুধু থাকলে হবে না, আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে জানাতে হবে যে তারা আমাদের কি কি জিনিস দেখতে যাচ্ছে বা কি কি জিনিস ভালো লাগছে। তাহলে আশা করি যে সবাই ইনশাল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে সবার সাথে চ্যানেলটিকে শেয়ার করবেন, যেন আমরা সবার কাছে পৌঁছতে পারি, এবং আপনাদের দোয়ায় যেন আমরা একটা সিলভার প্লে বাটনটা যেন আপাতত পাই। সবাই দোয়া করবেন। এখন আপু বলো। আর বলো, তোমরা বলো, যে আজকে আমাদের বাসায় প্রথম আসো, কেমন ফিলিং? আজকে ভালো কথা হচ্ছে যে আজকে আমরা আলামিন ভাইদের বাসায় প্রথম রাত কাটাচ্ছি। আর এখন রাত কয়টা বাজে? এখন রাত কয়টা বাজে দেখাও তো, ঘড়িতে দেখাও। 2:29 রাত 2:29 বাজে। এখনো আমরা গেমস খেলছি, উড়াউড়ি করছি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই যে আমাদের আরেকজন আছে। আচ্ছা,
তাহলে আমরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি জেনিস ফ্যামিলি ব্লগ থেকে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে হেল্প করবেন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম, লাইক কমেন্ট করে সাথে থাকবেন, বাই।